গাজার খান ইউনুসের রাস্তায় দেখা যায় এক হৃদয় বিদারক দৃশ্য। রাস্তায় ছড়ানো ময়লাযুক্ত আটা নিজের বোরকায় কুড়িয়ে নিচ্ছিলেন এক নারী, আর তার চোখ থেকে ঝরছিল অঝোর অশ্রুধারা। আটার বস্তা না পেয়েই নিরুপায় হয়ে তিনি এই কাজ করছিলেন। সে মুহূর্তে তার আর্তনাদ ছিল আকাশ ফাটানো। আল্লাহর কাছে তিনি আরব দেশগুলোর বিরুদ্ধে বিচার চাইছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে তিনি যে আটাগুলো তুলে নিচ্ছিলেন সেগুলো কোনোভাবেই খাওয়ার উপযোগী নয়। গাজায় ইসরায়েলের অবরোধের কারণে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সংবাদ মাধ্যম সিএনএন প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, জাতিসংঘ ও অন্যান্য সংস্থাগুলো বারবার দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করলেও সেই চিত্র এখন স্পষ্ট। খাবারের অভাবে ফিলিস্তিনিরা এতটাই মরিয়া যে বিশ্ব খাদ্য সহায়তা কর্মসূচির তথ্য অনুযায়ী গত ৩১ মে প্রায় ৮০টি ত্রাণবাহী ট্রাক লুট করে নেয় তারা। চরম সংকটের মধ্যে আরও মর্মান্তিক ঘটনার জন্ম দেয় ইসরায়েল রোববার ভোরে। রাফাতে ত্রাণ নিতে অপেক্ষমান ক্ষুধার্ত মানুষের ওপর দখলদার ইহুদি সেনারা গুলি ও ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ করে। এতে অন্তত ৩৯ জন নিহত এবং ২২০ জন আহত হন। দখলদারদের অনবরত অবরোধের ফলে গাজায় কোনো ধরনের সাহায্য পৌঁছাতে না পারায় সেখানে চলছে চরম হাহাকার। মানুষ এক মুঠো খাবারের জন্য নিজেদের জীবন বিপন্ন করতেও পিছপা হচ্ছেন না।